এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি ঘটনাস্থল, অর্থাৎ যেখানে ঘটনা ঘটেছে সেখানে ঘটনাস্থলে বিস্ফোরণের ঘটনাস্থলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি পৌঁছেছেন। প্রথমে হাসপাতালে যান, আহতদের দেখতে হাসপাতালে যান, তারপরে বৈঠক করেন তিনি। এবং এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি সন্ধ্যে 6:52 সিগনালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে। সিগনালে গাড়ি, আর সেই গাড়িতে বিস্ফোরণ, সেই বিস্ফোরণে 11 জনের মৃত্যু। এবং তারপরে যে ছবি আপনাদের দেখাচ্ছি দিল্লির বিস্ফোরণ স্থল, আর সেই বিস্ফোরণ স্থল লালকেল্লার সামনে যে বিস্ফোরণ স্থল, সেই বিস্ফোরণ স্থলে এই মুহূর্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লির বিস্ফোরণ স্থলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘটনাস্থল ঘুরে দেখছেন। অমিত শাহ এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লির বিস্ফোরণ স্থল, আর সেই বিস্ফোরণ স্থল লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে যে বিস্ফোরণ, সেই বিস্ফোরণ স্থলে এই মুহূর্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর আগে আমরা দেখেছিলাম যে হাসপাতালে যারা চিকিৎসাধীন রয়েছেন আহতদের দেখতে হাসপাতালে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে বৈঠক করেন সিপির সঙ্গে। আর এই মুহূর্তে ঘটনাস্থলে যে বিস্ফোরণ স্থল, সেই বিস্ফোরণ স্থলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পুলিশের উচ্চপদস্থ যারা আধিকারিকরা রয়েছে তাদের থেকে বিস্তারিত সমস্ত বিষয় খতিয়ে দেখছেন এবং ঘটনাস্থল পরিদর্শনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মৈত্রী রয়েছে আমার সঙ্গে, মৈত্রী আরো আপডেট দেবে। মৈত্রী, আমরা দেখতে পাচ্ছি যে ঘটনাস্থল অর্থাৎ বিস্ফোরণ স্থলে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একেবারে দেখো, এলএনজিপি হাসপাতাল থেকে ইতিমধ্যেই একেবারে লালকেল্লার সামনে যে বিস্ফোরণ স্থলের কাছে এসে পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং সেখানে এসে তিনি যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা রয়েছেন শীর্ষস্থানীয় আধিকারিকদের সঙ্গে তিনি এই মুহূর্তে কথা বলছেন এবং গোটা পরিস্থিতির স্টপ নেওয়ার চেষ্টা তিনি করছেন। এর আগে আমরা দেখেছি যে এলএনজিপি হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি পৌঁছে গিয়েছিলেন, সেখানে আহতদের সঙ্গে তিনি দেখা করেন, সেখানকার যারা আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেন। এবং এই মুহূর্তে লালকেল্লায় একেবারে ঘটনাস্থলে এসে পৌঁছেছেন অমিত শাহ এবং এই মুহূর্তে তিনি সমস্ত শীর্ষ যারা আধিকারিকরা রয়েছেন এবং সেখানে কি পরিস্থিতি রয়েছে এবং কি হয়েছিল, ঘটনাটা কতটা এখনো পর্যন্ত অ্যাসেস করা গিয়েছে, সেই বিষয়ে কিন্তু একেবারে সব দিচ্ছেন অমিত শাহ। একেবারেই সরাসরি সেই ছবি আমরা দেখছি বিস্ফোরণ স্থলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সমস্ত বিষয় খতিয়ে দেখছেন তিনি এবং যারা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছে তাদের থেকে সমস্ত বিষয় জানছেন, সমস্ত বিষয় তদারকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং ঘটনাস্থলে রয়েছে এনআইএ ডগ স্কোয়াড এবং ডগ স্কোয়াডের পাশাপাশি এনএসজি বম ডিসপোজাল স্কোয়াড, তারাও ঘটনাস্থলে রয়েছেন। এনএসজি এবং সিআইএসএফ এর আধিকারিকরা তারাও এই মুহূর্তে রয়েছেন। বম স্কোয়াড যারা বম ডিসপোজাল বিশেষজ্ঞরা যারা রয়েছেন, বম ডিসপোজাল স্কোয়াড ঘটনাস্থলে রয়েছে এবং ঘটনাস্থলে এনএসজির বম ডিসপোজাল স্কোয়াড। আমার সঙ্গে মৈত্রী রয়েছে, মৈত্রী আরো আপডেট দিতে পারবে। মৈত্রী, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রয়েছেন, পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা বিস্ফোরণ স্থলে রয়েছেন, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে এনএসজির বম ডিসপোজাল স্কোয়াড রয়েছে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। একেবারে দেখো, এই মুহূর্তে একেবারে ঘটনাস্থলে এনএসজির টিম যেরকম এসে এনএসজি বম ডিসপোজাল স্কোয়াড স্পেশাল বম ডিসপোজাল ভ্যান সেটাও এসে উপস্থিত করা হয়েছে। এবং এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে অমিত শাহ তিনি লালকেল্লার সামনে থেকে একেবারে যেটা বিস্ফোরণ স্থল সেখানে যেখানে যে ভয়াবহ ইম্প্যাক্ট হচ্ছে সেই ইম্প্যাক্টের জায়গায় অমিত শাহ গিয়ে পৌঁছেছেন। সেখানে তার সঙ্গে অন্যান্য আধিকারিকরা রয়েছেন, এনআইএ, এনএসজি এবং দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের শীর্ষ আধিকারিকরা এবং দিল্লি পুলিশের শীর্ষ আধিকারিকেরা এই মুহূর্তে ঘটনাস্থলে অমিত শাহর সঙ্গে রয়েছেন, যারা গোটা বিষয়টি ব্রিফ করছেন এবং এখন কি পরিস্থিতি রয়েছে সেই সবটা তাকে ব্রিফ করা হয়েছে। এবং অমিত শাহ তিনি স্টপ নেওয়ার পর তিনি কিছুক্ষণ আগে যখন সাংবাদিক সম্মেলন করেছিলেন তিনি বলেছিলেন যে সব রকমের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।